আমি জন্ম নিয়েছিলাম এমন এক দেশে যার নাম তখনও বাংলাদেশ নয়। আমি জন্ম নিয়েছিলাম শোষণের ভেতরে, অন্যায়ের ছায়ায়। আমার ভাষা ছিল, কিন্তু রাষ্ট্র তা মানতে চাইত না। আমার পরিচয় ছিল, কিন্তু তা মুছে ফেলার চেষ্টা চলছিল প্রতিদিন। আমি তখন জানতাম না আমার জীবনটা একদিন ইতিহাস হবে। আমি জানতাম না আমাকে অস্ত্র ধরতে হবে, দেশ বাঁচাতে হবে। আমি জন্ম নিয়েছিলাম একজন মুক্তিযোদ্ধা হয়ে ওঠার জন্য। আমি তখন কিশোর। পাকিস্তান সরকার ঘোষণা দিল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু আমার মুখের ভাষা তো বাংলা, আমার মায়ের ভাষা বাংলা, আমার গান, কবিতা, কান্না সব বাংলা। ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকার রাজপথে আমি দাঁড়িয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। হঠাৎ গুলির শব্দ। আমার পাশের ছেলেটা মাটিতে পড়ে গেল। তার বুকের রক্ত রাজপথ ভিজিয়ে দিল। সেদিন আমি বুঝলাম, এই রাষ্ট্র আমাদের নয়। এই লড়াই শুধু ভাষার নয়, এই লড়াই অস্তিত্বের। ১৯৫৪ সালে আমরা ভোট দিলাম। যুক্তফ্রন্ট জিতল। আমরা ভেবেছিলাম এবার বুঝি ন্যায়ের শুরু। কিন্তু না, কেন্দ্রীয় সরকার আমাদের রায় মানল না। মন্ত্রিসভা ভেঙে দেওয়া হল, গণতন্ত্র হত্যা করা হল। আমি বুঝলাম, পাকিস্তান আমাদের শাসন করতে চায়, আমাদের প্রতিনিধিত্ব নয়। ১৯৫৮ আইয়ুব খান ক্ষমতা দখল করল। গণতন্ত্র গেল নির্বাসনে। পূর্ব পাকিস্তান পরিণত হল উপনিবেশে। আমাদের ঘাম ঝরত, পশ্চিম পাকিস্তান ভোগ করত। পাট, চাল, শ্রম সব তারা নিত। আমরা পেতাম শুধু বঞ্চনা। আমি তখন তরুণ, আমার রক্ত গরম। আমি রাজনীতি শিখছি। আমি শিখছি শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হয়। ১৯৬৬ শেখ মুজিব ৬ দফা দিলেন। ৬ দফা মানে স্বাধীনতার নকশা। অর্থনীতি, রাজনীতি, সামরিক ক্ষমতা সব কিছুতে স্বায়ত্তশাসন। রাষ্ট্র ভয় পেল। মুজিবকে গ্রেপ্তার করা হল। আমি রাস্তায় নামলাম। আমরা চিৎকার করলাম, ৬ দফা মানতে হবে। এটা আর শুধু দাবি নয়, এটা স্বাধীনতার ঘোষণা। ১৯৬৯ আগুন জ্বলছে সারা দেশে। আশাদের রক্তে পতাকা রাঙা। আইয়ুব খান ভেঙে পড়ল। আমি প্রথমবার অনুভব করলাম, আমরা শক্তিশালী। আমরা এক হলে রাষ্ট্র কাঁপে। ১৯৭০ ভোট হল। আমরা জয় পেলাম নিরঙ্কুশ। শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ক্ষমতা দিল না। পশ্চিম পাকিস্তান বিশ্বাসঘাতকতা করল। আমি বুঝে গেলাম, এবার যুদ্ধ ছাড়া উপায় নেই। ৭ই মার্চ রেসকোর্স ময়দান। আমি জনতার ভিড়ে দাঁড়িয়ে। শেখ মুজিব বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেদিন আর কোনো সন্দেহ রইল না, আমি প্রস্তুত। ২৫ মার্চ কাল রাত্রি ট্যাঙ্ক নামল ঢাকায়। বুলেট চলল ঘুমন্ত মানুষের ওপর। আমি দেখেছি শিশু, নারী, ছাত্র কেউ রেহাই পায়নি। সেদিন আমি মানুষ মারা দেখিনি, আমি দেখেছি একটি জাতির জন্ম। আমি সীমান্ত পাড়ি দিলাম, ট্রেনিং নিলাম, হাতে নিলাম অস্ত্র। আমি গেরিলা হলাম। আমি ভয় পাইনি, কারণ ভয় পেলে দেশ হারাতাম। ৯ মাস রক্ত, ক্ষুধা, মৃত্যু। আমার অনেক বন্ধু আর ফিরেনি, তারা মাটির নিচে। আমি বেঁচে ফিরলাম স্বাধীনতা নিয়ে। ১৬ই ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ করল। বাংলাদেশ জন্ম নিল। আজ আমি বৃদ্ধ। আমার শরীর দুর্বল, কিন্তু স্মৃতি তাজা। অনেক মুক্তিযোদ্ধা আজ অবহেলিত। কেউ ভিক্ষা করে, কেউ চিকিৎসা পায় না। আমরা চাইনি সম্মান, আমরা চেয়েছিলাম ন্যায়। আজ প্রশ্ন করি, এই দেশ কি আমাদের কথা মনে রেখেছে?